হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেকটি যারা যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন, ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর। আজকে 1 তারিখ, আজকের থেকে কিন্তু টাকা দেওয়া আপনাদের শুরু হয়ে গেল এবং আপনাদের যে প্রক্রিয়া টাকা দেওয়া সেটিও কিন্তু আজকের থেকে শুরু হয়ে গেল। তো তার সঙ্গে একটি ঘোষণা করতে চলেছি, নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, অতি অবশ্যই কিন্তু লিঙ্কে জয়েন করুন এবং কিভাবে টাকা দিচ্ছে, কিভাবে এসএমএস আসছে, প্রত্যেকটি কথা কিন্তু আপনাদের ধাপে ধাপে বলবো। তার সঙ্গে এটাও বলবো যে আপনাদের যে কোন মিস্টেকটা থাকলে কিন্তু আপনাদের টাকাটি আটকে যাবে এবং সেই মিস্টেকের জন্য আপনাকে কি কি করতে হবে। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন, তার কারণ আপনি কিভাবে টাকাটি দেখবেন এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি এসছে সেটিও বা কী করে চেক করবেন, অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে আমরা বলবো। তো চলুন, আজকে কিন্তু 1 তারিখ। তো আমি যখন ভিডিওটি করছি তখন থেকে কিন্তু টাকা দেওয়ার প্রসেস এক প্রকার কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে এবং আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরছি। দেখুন, ভুল সংশোধন কিন্তু জরুরি, ঠিক আছে। আপনি যদি কোনো ভুল করে থাকেন, যে তাড়াহুড়ো করে আবেদন করতে গিয়ে ভুল তথ্য দিয়ে মহাবিপদ, আপনার একটি ছোট্ট ভুলের কারণে সম্পূর্ণ আবেদনটি কিন্তু বাতিল হতে পারে। আসুন সঠিক নিয়ম এবং সংশোধনের প্রক্রিয়া কিন্তু সহজ ভাষায় আমরা কিন্তু আজকে বুঝে নেব। আরেকটি কথা, চ্যানেলটি যদি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা প্রত্যেকে, কারণ একটি ভিডিও বানাতে কিন্তু অনেকটি পরিশ্রম লাগে। দেখুন, আধার নম্বর ভুল। আপনার যদি আধার নম্বর ভুল থাকে, আবেদনকারীর নাম ও আধার কার্ডের বানান বা ডিজিট টাইপ করার সময় সর্বাধিক ত্রুটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনেক ফর্মে। এটি কিন্তু অবশ্যই মনে রাখবেন। ব্যাংকের সমস্যা, দেখুন, ব্যাংকের নিজের নাম পরিবর্তে জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু অনেকে দিয়েছে, অথবা ব্যাংকের সাথে সাথে আধার লিঙ্ক সিডিং সক্রিয় না রেখে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টটি দিয়ে দিয়েছে আর আধার সিডিং কিন্তু করেনি। এটি কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু টাকা এসে আপনার হোল্ড করে থাকবে। দেখুন, আয়ের বিবরণী ভুল। আবেদনের 5 ও 6 ও 7 নম্বর পাতায় বার্ষিক আয়ের জায়গায় কিন্তু ভুল বা অসামঞ্জস্যপূর্ণ তথ্য কিন্তু প্রদান করা হয়েছে কিছু কিছু ফর্মে, এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে দেখুন, আপনাদের একটা কথা বলছি যে অনলাইনে কিন্তু সংশোধন কীভাবে করবেন এটা তো আপনারা অবশ্যই জানেন এবং খুচকার যে প্রথমে কিন্তু আপনাদের 3টি স্তর দেখাচ্ছিল, এখন কিন্তু যেই ফর্ম সবগুলো কিন্তু সাবমিটেড দেখাচ্ছে। এখন সাবমিটেড হলেই যে আপনার টাকাতে আসবে সেরকম কিন্তু না। যদি ভুল করে থাকেন তাহলে কিভাবে আসবে। দেখুন, অফিসিয়াল পোর্টাল অবশ্যই আপনারা জানেন। এই যে অফিসিয়াল পোর্টালটি, এই ওয়েবসাইটটি, আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করে কিন্তু লগ ইন করুন। লগ ইনের পর কিন্তু আবেদনের বর্তমান স্ট্যাটাস কিন্তু চেক করে এডিট প্রোফাইলে ক্লিক করুন। ভুল তথ্যটি সংশোধন করে সঠিক নোটিশ স্ক্যান কপি কিন্তু করে আপলোড করুন যদি আপনি ভুল করে থাকেন, না হলে কিন্তু আজকে কিন্তু আপনার টাকা আসা কিন্তু শুরু করে দেবে। তারপর দেখুন, জনকল্যাণ শিবির বা ক্যাম্প, এটি যদিও হয়ে গেছে, যে সরকার কর্তৃক আয়োজিত ক্যাম্পে গিয়ে কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং যদি আপনার না থাকে আশেপাশে যে আপনার অফিস আছে পঞ্চায়েত বা পৌরসভা, সেখানে গিয়েও কিন্তু আপনি কথা বলতে পারেন। তারা তাদের নিজস্ব কিন্তু অফিসিয়াল পোর্টাল লগ ইন করে আপনার ফর্মটি এডিট ও পুরোনো আপলোড করে দিতে পারবে। তারপর দেখুন, বিডিও বা পুরসভা অফিস। তো দেখুন, বিডিও বা পুরসভা অফিসে কি বলেছে, যে আপনার নিকটবর্তী বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে যান এবং অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড এবং নতুন পাসবুকের কপি নিয়ে কিন্তু সেখানে জমা করে দিলে খুব সহজে কিন্তু আবেদন সংশোধন হবে। যেই কারণে কিন্তু 1 কোটির কিন্তু বেশি মহিলাকে কিন্তু, মহিলা এবং বোনদের কিন্তু দেওয়া হবে মাসে কিন্তু 3,000 টাকা করে, তার জন্য কিন্তু ভেরিফাই প্রক্রিয়া কিন্তু খুব পরিমাণে চলছে এবং আশাকর্মী দিয়েও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে ভেরিফাই হচ্ছে। প্রথমে দেখুন, ভেরিফিকেশন যেটা হচ্ছে সেই ভেরিফিকেশন কিন্তু আপনারও করতে হবে, প্রত্যেকের করতে হবে, কারণ এই ভেরিফিকেশন যতক্ষণ না করবেন ততক্ষণ কিন্তু টাকা আসবে না। কিন্তু আজকের থেকে কিন্তু যেহেতু টাকা দেওয়া শুরু, অবশ্যই কিন্তু আপনার ব্যাংকের ফোনের দিকে কিন্তু নজর থাকবে যে কিভাবে টাকাটি আসবে। তারপর দেখুন, আবেদন যাচাইকরণ, জমা দেওয়া আবেদনপত্র ও আপলোড করা তথ্য প্রাথমিকভাবে সরকারি সিস্টেমে স্ক্রুটিনি করা হবে। তারপর দেখুন, ডোর টু ডোর তদন্ত, এটি কিন্তু বিডিও বা মিউনিসিপ্যালিটি অনুমোদিত কর্মীরা অর্থাৎ বিএলও কিংবা আপনার আশাকর্মী বাড়ি বাড়ি এসে কিন্তু আপনার সমস্ত তথ্য কিন্তু খতিয়ে দেখবেন যে আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলো ঠিক নাকি, আপনার বাড়ি ঘরদোর এগুলো যেগুলো আপনি মানে দিয়েছেন সব কিছু ঠিকঠাক বলেছেন নাকি। তারপর দেখো 3 নম্বর ধাপ, ব্যাংক ও আধার সিডিং। দেখুন, ডিবিটির মাধ্যমে, আপনারা সবাই জানেন যে ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা ঢুকবে এবং ব্যাংক ট্রান্সফার হবে। ডিবিটি হচ্ছে গিয়ে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। ডিবিটির মানে হচ্ছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ ডাইরেক্ট আপনার ব্যাংকে কিন্তু ট্রান্সফার করবেন। ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধারের নিখুঁত কিন্তু সংযোগ লাগবে এবং সরকারিভাবে পরীক্ষা করা কিন্তু হবে। এটি সরকারি কিন্তু এই যে 3টে ধাপে যে আপনার মানে ধাপ যে 3টে হচ্ছে, সেই ধাপে কিন্তু আপনার কিন্তু সব কিছু কিন্তু চেক করা হবে, অর্থাৎ আপনার বাড়িঘর চেক করা হবে, আপনি সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক দিয়েছেন নাকি সেটা চেক করা হবে।
আপনার ডকুমেন্টসে কোনো যদি ভুল থাকে সেটা চেক করা হবে এবং প্রত্যেকটা ধরে ধরে কিন্তু চেক করা হবে এবং এই লেভেলের সেই লেভেলের কিন্তু চেক চলবে। যদি চেকে আপনি উত্তীর্ণ হন তাহলেই কিন্তু আপনার কিন্তু চূড়ান্ত অনুমোদন, ঠিক আছে, জেলা শাসক বা যোগ্য কর্তৃপক্ষ দ্বারা কিন্তু চূড়ান্ত অনুমোদন মেলার পরই কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তি কিন্তু চলে আসবে। প্রথম কিস্তিগত আমরা সবাই জানি 3,000 টাকা, যেটি কিন্তু আজকের থেকে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে এবং ঢুকতে শুরু করেছেও। তো সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট এবং ঢোকার সাথে সাথে এবং না ঢোকার সাথে সাথেও কিন্তু আমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখব। তো সরি, তো দেখুন এখানে কিন্তু আমরা কিন্তু দেখছি যে চূড়ান্ত অনুমোদন কিন্তু পাওয়ার পরে কিন্তু অ্যাকাউন্টে কিন্তু কিস্তি চলে আসবে। তারপর দেখুন আমরা কিন্তু চলে যাই নেক্সট দেখুন ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় নথিপত্র। দেখুন আধার কার্ড অবশ্যই নামের বানান কিন্তু ঠিক থাকতে হবে, অর্থাৎ আপনার আধার কার্ডটি যে হবে তাতে কিন্তু আপনার মানে বানান, নামের বানানটি কিন্তু অতি অবশ্যই কিন্তু ঠিক হতে হবে। তার সঙ্গে মোবাইল নাম্বার যেটা আপনি দিয়েছেন, আরেকটি কথা, মোবাইলে কিন্তু টাকা ভরে রাখবেন। অনেকে কিন্তু মোবাইলে টাকা ভরে রাখেন না বলে এসএমএস আসে না। ব্যাংকের এসএমএস কিন্তু আপনার যেই মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা আছে অতি অবশ্যই কিন্তু লিঙ্ক করে রাখবেন, ঠিক আছে, মানে লিঙ্ক বলছি কেন, মানে রিচার্জ করে রাখবেন যাতে এসএমএসটি আসলে আপনি কিন্তু দেখতে পান। তারপর দেখুন ভোটার আইডি বা ভোটার এপিক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসাবে ভোটার কার্ডের সঠিক তথ্য পোর্টালে কিন্তু সাবমিট করতে হবে। আপনারা সবাই জানেন যে এসআইআর পরবর্তী প্রত্যেকটা নথি কিন্তু একদম কড়াভাবে চেকিং হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি নথি কিন্তু ঠিকঠাকভাবে চেক হবে। তারপর দেখুন একক ব্যাংক অ্যাকাউন্টে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট, কোনো জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে চলবে না। ব্যাংকে আধার সিডিং ও ডিবিটি কিন্তু থাকা কিন্তু বাধ্যতামূলক। তারপর দেখুন রেশন কার্ড আয় ডিক্লারেশন, অর্থাৎ আপনি কত আয় করেন, পরিবারের সঠিক ডিজিটাল রেশন কার্ড ক্যাটাগরি ও স্বঘোষিত বার্ষিক আয়পত্র, অর্থাৎ স্বঘোষিত আপনি বছরে কত টাকা ইনকাম করে না ইনকাম করে প্রত্যেকটি কিন্তু আপনার কিন্তু একদম ডিটেলসে কিন্তু সম্পূর্ণ করে আপনি নিশ্চয়ই তথ্যগুলো জমা করেছেন। যদি এগুলো ঠিকঠাক জমা করে থাকেন আপনার টাকা আসতে কিন্তু কেউ বাধা দিতে পারবেন না। তারপর দেখুন ভুল সংশোধন করলেই টাকা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সকল ভেরিফিকেশনের পর সরাসরি আবেদনকারী নিজস্ব সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে, এখানে বারবার বলেছে যে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না, টাকা পাঠানো শুরু হবে। তাই সামান্য অবহেলায় যেন টাকা আটকে না যায়, তাই আজই আপনার তথ্য কিন্তু যাচাই করে নিন এবং যাচাই করার পর কিন্তু প্রত্যেক মাসে ডিবিটি থেকে কিন্তু 3,000টি টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আমি আবারও বলছি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই মোবাইল নাম্বার আছে সেই নাম্বারটি কিন্তু রিচার্জ করে রাখবেন যাতে কিন্তু মেসেজ আসে। তারপর দেখুন ভুলের 3টি কারণ যেটা আছে, ব্যাংকে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট প্রদান হলে টাকা আসবে না, আয়ের অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিলে কিন্তু আসবে না, আধার ও ব্যাংক সিডিং না থাকলে কিন্তু আসবে না। কেন বাতিল হতে পারে আপনার পেমেন্ট? দেখুন ডিবিটি পেমেন্ট অসফল হলে টাকা ঢুকবে না, স্ক্রুটিনির সময় অযোগ্য ঘোষণা করা যদি হয় তাহলে হবে না, অনুমোদন হলেও কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। সঠিক সমাধানের উপায়, ব্যাংক থেকে নিজের নামে নতুন সিঙ্গেল অ্যাকাউন্ট নিন, পারিবারিক সঠিক আয় কিন্তু ডিক্লারেশন সংশোধন করুন এবং ব্যাংকে গিয়ে কিন্তু আধার ও ডিবিটি লিঙ্কটি কিন্তু অবশ্যই কিন্তু চালু করুন। আরেকটি ঘোষণা, যারা অন্নপূর্ণা একদম টাকাটি পাবেন, ঠিক আছে, তারা কিন্তু শপিং করতে পারেন এবং শপিং কিন্তু আপনারা কিন্তু ড্রেস কিনতে পারেন নানান ধরনের। আমি কিন্তু ড্রেসের লিঙ্ক দিয়ে দেবো, জুয়েলারি সুন্দর কিনতে পারেন সেটারও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং মেকআপ কিটসও কিন্তু কিনতে পারেন, সেটাও কিন্তু নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। একদম কম দামের থেকে শুরু করে বেশি দামের, একদম মানে কম দামের থেকেও কম দামে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব। নিচের লিঙ্কে গিয়ে কিন্তু অবশ্যই আপনারা এগুলো খুঁটিয়ে দেখবেন, যেটা পছন্দ হয় সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই কিন্তু